আপনি প্রবাসী, তাহলে আমি আপনাকেই বলছি। আপনি যৌবনের শুরুতে পরিবারের চাহিদা মেটাতে একান্ত বাধ্য হয়ে কিন্তু আপনাকে বিদেশে পাড়ি জমাতে হচ্ছে। প্রবাস জীবন কিন্তু কেউ স্বেচ্ছায় বরণ করে না। সবাই কিন্তু বাধ্য হয়েই প্রবাস জীবন বরণ করতে হয়। কারণ হচ্ছে বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান সবাইকে ফেলে প্রবাসে একটা ভিন্ন পরিবেশে একটা ভিন্ন মানুষের সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হয়। এটা যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, এটা আমি অন্য কোনো পেশার সাথে আমি আপনাদের এই প্রবাস জীবনটা তুলনা করতে পারবো না। কারণ এটা প্রবাসীরা ছাড়া এদের দুঃখ কেউ বোঝে না। আপনারা কতটা কষ্টের জীবন পার করেন এই প্রবাস জীবনে। নিজের ইচ্ছা শক্তি, নিজের যত চাহিদা সব কিছুকে আপনি ত্যাগ দিয়ে আপনি বিদেশে পড়ে আছেন শুধুমাত্র পরিবার ভালো থাকুক। তো ভাই, আজকের এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে তৈরি করার কারণ হচ্ছে আপনারা তো সারা জীবন বিদেশ করবেন না। চিন্তা করবেন যে আমি 10 বছর অথবা 20 বছর, সর্বোচ্চ 30 বছর, তার উপরে তো কেউ বিদেশ করবেন না। তো আপনি তো অবশ্যই চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে স্বাবলম্বী করে আমি দেশে চলে আসবো, আমি দেশেই সেট হয়ে যাব। তো আপনাকে যদি দেশে সেটেল হতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে। এত বছরের রক্ত পানি করা টাকাটা আপনি ভুল জায়গায় ইনভেস্ট করে, ভুলভাবে খরচ করে আপনি কিন্তু দেউলিয়া হয়ে আবার প্রবাসে চলে যেতে হচ্ছে। আপনার স্বপ্নগুলো কিন্তু ধুলোয় মিশে যাচ্ছে যে আপনি শেষ বয়সটা বাংলাদেশে মানুষের সাথে বা বাবা মা স্ত্রী সন্তান সবার সাথে আপনি কাটাবেন, কিন্তু আপনি পারছেন না। কারণ আপনার ভুল কিছু ডিসিশনের জন্য আপনি কিন্তু দেউলিয়া হয়ে যাচ্ছেন, নিঃস্ব হয়ে আবার প্রবাসে চলে যাচ্ছেন। তো এর চেয়ে কষ্টের, এর চেয়ে বেদনার আর কি হতে পারে ভাই? যে এতটা জীবন প্রবাস করলাম, আসলাম, জীবনের বাকি সময়টুকু আমি দেশে আমার পরিবার পরিজনের সাথে কাটাবো, কিন্তু আমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে আমি আবার চলে যাচ্ছি প্রবাসে। খুবই কষ্টের, খুবই যন্ত্রণার, সেটা আমি বুঝি। তো আপনাকে যাতে এই সিচুয়েশনে না পড়তে হয় তার জন্য ভাই আমি ছোট্ট কিছু পরামর্শ দিব। যদি ভাই আপনার একটু উপকারে আসে তাহলে আমি ধন্য। আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী আমার ভাই, প্রত্যেকটা প্রবাসী এই দেশের সম্পদ। সেই সম্পদরা যখন সচল ছিল তখন আমরা সবাই খুশি, পরিবার টাকা পেয়েছে, সরকার রেমিটেন্স পেয়েছে। তো আর যখন আপনি দেশে চলে আসলেন তখন যেন আপনাকে আমি সেই সম্মানটা দিতে পারি। তার কারণে আমি আপনাকে আজকে এই পরামর্শগুলো দিচ্ছি। নাম্বার ওয়ান, আপনি দেশে আসলেন, আপনার কাছে বিগ একটা অ্যামাউন্ট আছে, আপনি চাচ্ছেন বাকিটা জীবন দেশে এসে সুন্দরভাবে কাটিয়ে দিবেন। তার জন্য অবশ্যই একটা ইনকামের রাস্তা দরকার। তা আপনাকে আমি প্রথমে উপদেশ দিব, ভাই এত বছর কষ্ট করেছেন, আর কোনো কষ্ট করার দরকার নাই। রিল্যাক্সে আরামে বাকিটা জীবন কাটিয়ে দিবেন। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আপনি অন্যদিকে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুতে আপনার মাথা খাটানোর দরকার নেই। আপনি ভাই যে এলাকায় থাকেন সেখানে শহর এলাকায়, উপজেলা শহরে যেখানে বাসা ভাড়া চলবে সেই সমস্ত এলাকায় আপনি একটা জায়গা কিনুন। আর যদি আপনার আগে থেকে এরকম জায়গা কিনা থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, এর চেয়ে ভালো আর কিছু হয় না। আপনি সেই জায়গার উপরে একটা বাড়ি করুন। এটা 5 তলা হোক, 6 তলা হোক, 10 তলা হোক, কিংবা টিন শেড হোক। আপনার তৌফিক অনুযায়ী, আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি সেই কাজটা করুন। করে আপনি ভাড়া দিয়ে দিন। এবং সেই ভাড়া প্রতি মাসে ভাড়া গুনে গুনে কিন্তু আপনার সারাটা জীবন খুব সুন্দর চলে যাবে। আপনি যদি ওই রকম অ্যামাউন্ট থাকে আপনার কাছে যে বাড়ি করার মতো এবং বাড়ি করে ভাড়া দেওয়ার মতো, অবশ্যই আপনি এটা করবেন। আমার 1 নাম্বার পরামর্শ, আপনি অবশ্যই এটা করবেন, আর কোনো দিকে যাবেন না। কারণ ভাই ব্যবসা করেন, যাই করেন, সব জায়গাতে রিস্ক আছে। তো সেই রিস্কে আপনি যাওয়া দরকার নাই। কিন্তু অনেকে বলবেন যে ভাই একটা জায়গা কিনে 5 তলা বিল্ডিং করার মতো তো আমার কাছে অত টাকা নাই ক্যাপিটাল, তা আমি কি করব? তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি একটা ছোটোখাটো ব্যবসা দাঁড় করান। ব্যবসাটা কীরকম? ব্যবসা দিলেই ভাই হবে না, ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যে এলাকায় সেটেল হবেন প্রবাস জীবনের পরবর্তী সময়, যেই জায়গায় আপনি সারাটা জীবন পার করতে চাচ্ছেন, অতিবাহিত করতে চাচ্ছেন, ঠিক সেই জায়গাটাতে কোন ব্যবসাটা ভালো, কোন পজিশনটা ভালো, সেই ব্যবসার উপরে আপনি একটা চিন্তা করতে থাকুন যে আপনি মানে আপনার সেই এলাকাতে কোন ব্যবসাটা ভালো চলবে। তো সেই ব্যবসাটার উপর একটা চিন্তা করুন। চিন্তা করে আপনি সেই ধরনের একটা ব্যবসায়ীর সাথে আপনি সম্পর্ক গড়ে তুলুন এবং তার সাথে আপনি ব্যবসাটা শিখুন। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, কোনো সমস্যা নাই ভাই। তাড়াহুড়ার কিছু নাই। বেশি তাড়াহুড়া করতে যাবেন আবার আপনাকে প্রবাসে পাড়ি দিতে হবে। বেশি তাড়াহুড়া করবেন না। বেশি তাড়াহুড়া না করে আস্তে ধীরে আপনার ব্যবসাটা বুঝুন। জাস্ট আপনার ব্যবসা বোঝা শেষ। এখন আপনি একটা ভালো প্লেস নির্ধারণ করুন।
আপনি যেই কোনো ব্যবসা দেন, ছোট হোক বড় হোক সেটা কথা না। আপনি ফুডের ব্যবসা হোক আর মার্কেটের ব্যবসা হোক আর যেখানের ব্যবসা হোক, আপনাকে পজিশনটা আগে নির্ধারণ করতে হবে। ছোট বড় কোনো কথা না। ছোট ব্যবসা থেকে অনেক বেশি আয় করা যায়। বড় ব্যবসায় অত আয় করা যায় না। কিছু, কিছু ব্যবসা আছে। তো আপনি যেই ব্যবসায় দেন, কোনো ব্যবসাকে ছোট মনে করবেন না। সেই ব্যবসাটা বুঝতে হবে এবং বোঝার পরে আপনি সুন্দর একটা পজিশন নির্ধারণ করুন। একটা সুন্দর পজিশন নির্ধারণ করুন। কারণ আপনার একটা সুন্দর পজিশনের দোকানে অল্প পুঁজি দিয়েও আপনি ব্যবসা রানিং রাখা যায়। আর আপনি একটা ব্যাকওয়ার্ড প্লেসে কোটি কোটি টাকা ইনভেস্ট করেও আপনি ফলাফল জিরো। কারণ পজিশন হচ্ছে ব্যবসা। আমি আপনাদেরকে বারবার বলছি, পজিশন হচ্ছে ব্যবসা। পজিশন ছাড়া কখনো ব্যবসার চিন্তা করবেন না। আপনি যদি পজিশন ভালো না পান, দরকার হলে আপনি ব্যবসা করবেন না। কিন্তু আপনি ভাই জেনে শুনে কেন বিষ পান করবেন যে আপনি পজিশন খারাপ, এই দোকানটা চলে না, এই জন্য এই দোকানটা ছেড়ে দিচ্ছে, আপনি কেন সেই দোকানটা নেবেন কমে পাইয়া? কিন্তু ভাই পুরাটা টাকাই আপনার কিন্তু পানিতে ফেলে দিলেন, কারণ সেখানে আপনি ব্যবসা করতে পারবেন না, সেখানে আপনি টিকতে পারবেন না। আমি এই কথাগুলো কেন বলছি জানেন? আমার জীবনের অভিজ্ঞতা থেকে, আমার চোখে দেখা অভিজ্ঞতা থেকে, যে কত মানুষকে যে দেউলিয়া হয়ে দেখছি মাত্র 2 মাস 3 মাস 6 মাস কোটি টাকা ইনভেস্ট করে সে কিন্তু চলে গেছে আবার প্রবাসী। তো এই কথাটা বলার উদ্দেশ্য, আপনি একটা ভালো প্লেস নির্ধারণ করুন, তারপরে ব্যবসাটা করুন। এবং প্রথমেই কিন্তু আপনি বড়ভাবে ইনভেস্ট করবেন না। আপনার টাকাটাকে আপনি অন্তত না পারেন 2 ভাগ করুন। যদি অ্যামাউন্টটা বড় হয় তাহলে 3 ভাগ করুন। 1 ভাগ ব্যবসায় খাটান, 1 ভাগ পরিবারের নিরাপত্তা, নিজের নিরাপত্তার জন্য সেভ করে রাখুন ব্যাংকে, আর আরেক ভাগ আপনি জায়গা জমিতে ইনভেস্ট করুন। একটা জায়গা কিনে রাখেন ভাই। এই জায়গাটা আপনার এক সময় এমন মূল্য দিবে যে আপনি এত বছর ব্যবসা করেও, এত বছর প্রবাস করেও এত আপনি মূল্য পাননি। তো যদি পারেন 1 ভাগ দিয়ে একটা জমি কিনে রাখুন, ভালো জায়গায় যেখানে জমির দাম বৃদ্ধি পাবে। 1 ভাগ আপনি ব্যবসায় ইনভেস্ট করুন, 1 ভাগ আপনি আপনার নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তার জন্য সেভিংয়ে রাখুন। তো আশা করি বুঝতে পেরেছেন। যাদের সামর্থ্য বেশি, যাদের অ্যামাউন্টটা বেশি, তারা জায়গা কিনবেন। যদি জায়গা কিনা থাকে, জায়গার উপরে বিল্ডিং করে ভাড়া দিবেন। যে জায়গায় ভাড়া চলে সেখানে। আবার অযথা জায়গায় আপনি বিল্ডিং করে ভাড়া পাবেন না। আপনি আগে বুঝতে হবে যে এখানে আমার ভাড়া চলবে কিনা। যদি ভাড়া চলে, তাহলে আপনি এখানে ভাড়া দেওয়ার জন্য আপনি বিল্ডিং করুন। যদি বড় বিল্ডিং করতে না পারেন, তাহলে টিন শেড করে দিন। টিন শেড করে দিয়ে আপনি ভাড়া চালাতে থাকেন। এত বছর কষ্ট করছেন, আর কেন কষ্ট করবেন? দেশে এসে কষ্ট করার চিন্তা করবেন না। কিভাবে আমি আরামায়েশে বাকিটা জীবন কাটাতে পারবো। ঠিক আছে? আর যারা অল্প ইনভেস্ট আছে, যাদের পুঁজি কম, তারা ছোটোখাটো ব্যবসায় নামুন, ব্যবসাটা সম্পর্কে জানুন, বুঝুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি প্লেসটা, সঠিক প্লেস নির্ধারণ করুন। আপনার ব্যবসার হচ্ছে পজিশন। আবার অনেকে কি ভুল করে, আমার এক রিলেটিভ, সে এই ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছে, তাহলে আমি এই ব্যবসা করি। বড় করে আপনি ব্যবসাটা দিলেন, শেষ। আপনি কিছুই বোঝেন না, কয়দিনে দেখবেন লাল বাতি জ্বেলে আপনি আবার চলে গেছেন বিদেশে। আর আবার দেখবেন কিছু কিছু আত্মীয় স্বজন আপনাকে বলবে যে তুমি আমার ব্যবসায় ইনভেস্ট করো, আমার কোম্পানিতে ইনভেস্ট করো, আমার হসপিটালে ইনভেস্ট করো। আপনাকে একটা মোটা অঙ্কের একটা প্রফিটের একটা লোভ দেখাবে। তখন সেই লোভে পড়ে আপনি কী করবেন? তাকে আপনি সেই অর্থটা দিয়ে দিলেন। কিন্তু দেখা গেল কি, আপনার লাভ তো দূরে থাকে, আপনার আসল টাকা আদায় করে কষ্ট হয়ে যাচ্ছে। তখন তার সাথে কিন্তু আপনার আর সম্পর্কই থাকছে না, আপনি তার টাকা আদায় করতে পারছেন না। তো ভুলগুলো ভাই কখনো করবেন না। একটা জিনিস মনে রাখবেন, এই টাকাটা আপনার কিন্তু জেনেশুনে টাকা না, কোনো ঘুষের টাকা না, অবৈধ পথের টাকা না। এই টাকাটা আপনার রক্ত পানি করা টাকা। প্রতিটা টাকা আপনার রক্তের ফোঁটা। সেই জিনিসটা মনে করে চলবেন, এবং আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, পরিবারকে আপনি রিস্কে ফেলবেন না আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে। আশা করছি আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছুটা উপকৃত হন, তবে সেটাই আমার সার্থকতা। তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা চেপে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। সে পর্যন্ত ভালো থাকুন। দেশে ফেরত প্রবাসীরা ভালো থাকুক, তারা সুন্দর সুখে শান্তিতে তাদের বাকিটা জীবন কাটাক, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।